রাতে ঘুমানোর সময় একটি বাক্য 3 বার পড়লে সকালেই ফলাফল পাবেন। মনে রাখবেন, এমন কিছু বাক্য আছে যে বাক্যের মাধ্যমে আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যায়, এবং বিশেষ করে যখন কোনো ব্যক্তি গুনাহ করে তখন তার অন্তরের ভিতরে চাপ পড়ে, তার মাথা ভারী বোঝা মনে হয়। কেননা গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গিয়েছে এবং মাথার ভিতরে গুনাহ কেমন যেন বোঝা ভারী হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা হয়ে যায়। সুতরাং রাতের বেলা ঘুমানোর সময় আপনি এক নাম্বার কাজ করবেন, অজু করে ঘুমাবেন। অজু করে ঘুমানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শুধু তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি অজু করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতা সারা রাত ধরে তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ডান কাত হয়ে শোয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতে পছন্দ করতেন, এটাই হচ্ছে সুন্নাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার পাকস্থলী ভালো থাকে, তার হার্ট ভালো থাকে, তার ভিতরের যে অঙ্গগুলো সেগুলো ভালো থাকে। ভারতের একজন চিকিৎসক, সে ক্যান্সারের রোগী যে ছিল এবং বড় বড় রোগীদেরকে সে ডান কাত হয়ে ঘুমাতে বলেন। সে চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে দেখেছে